এখন আমরা দেখব যে ত্রিকোণমিতি অনুশীলনী 7 এর টাইপ 2 এর ম্যাথগুলো। ঠিক আছে, তো টাইপ 2 এর 1 নম্বর ম্যাথের মধ্যে ছিল আমাদের প্রথমে বাম পক্ষে এটা দেওয়া ছিল আর ডান পক্ষে প্রমাণ করতে বলছে tan ইনভার্স 1 √2। ঠিক আছে, তো আমরা প্রথমে বাম পক্ষটা যদি লিখি tan ইনভার্স 1/3 প্লাস cos ইনভার্স √2/3। তো আমাদের প্রথমে টার্গেট থাকবে এই সাইনটাকে সাইন ইনভার্স আর কস ইনভার্সটাকে আমাদের ট্যান ইনভার্সে প্রকাশ করে। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রকাশ যদি করতে চাই তো আমি সাইন ইনভার্সের জন্য আমি এই চিত্রটা লিখছি। আমরা জানি সাইন ইনভার্স মানে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব মানে হচ্ছে 1 আর অতিভুজ মানে হচ্ছে 3/1। কোণের বিপরীত কোণ হচ্ছে লম্ব বাই অতিভুজ আমরা লিখছি। তো আমরা ভূমিটা তো জানি না, আর আমাদের ট্যানটা বের করার জন্য আমরা জানি ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ আমাদের ভূমিটা লাগবে। আমি যেহেতু শুরুতেই বলেছি আমাদের উদ্দেশ্য থাকবে এই যে সাইন এবং কসটাকে ট্যানে রূপান্তর করা। ঠিক আছে, তো আমরা যদি তাহলে আমাদের হচ্ছে কি ভূমিটা লাগবে। তো আমি ভূমিটা কিভাবে বের করছি, আমরা পিথাগোরাস একটা ফেমাস উপপাদ্য জানি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আমাদের লাগবে ভূমিটা। তো আমি এই যে লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার যদি এ পাশে আনি তো আর অতিভুজ স্কোয়ার ছিল আমাদের 3, তো স্কোয়ার ছিল তাই 3 স্কোয়ার করলে আমাদের 9 হয়। আর আমাদের যেহেতু লাগবে ভূমি, তো আর এখানে আমার লম্বটা ছিল হচ্ছে 1 স্কোয়ার করলে 1ই হয়। ঠিক আছে, তো আমি যদি ভূমিটা রাখি তাহলে 9 থেকে যদি 1 বিয়োগ করে তাহলে আমাদের পাই 8। আর ভূমির উপরে কী ছিল, স্কোয়ার ছিল, তাহলে স্কোয়ারটা যদি সময় পাশে যে রুট হয়ে যায় তাহলে 8 মানে হচ্ছে 2√2। তা আমরা এভাবে আমরা পেয়েছি ভূমিটা 2√2। ঠিক আছে, আমি প্রথমটা একটু বিস্তারিতভাবে দেখাচ্ছি, পরেগুলো বিস্তারিতভাবে দেখাবো না। আমরা সাইন থেকে ট্যানে রূপান্তর করে মূলত এই যে পিথাগোরাসের সূত্রের সাহায্যে। ঠিক আছে, তো আমি এইভাবেই এখানে ট্যান ইনভার্সটা পালে আমরা জানি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। আমাদের লম্ব কত ছিল, লম্ব ছিল 1 আর ভূমি আমি মাত্র বের করেছি 2√2। এখান থেকে আমি 2√2 লিখেছি প্লাস কস থিটা। আমরা জানি কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে আমাদের ছিল √2/3 অর্থাৎ √2/3 ছিল ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে √2 হচ্ছে ভূমি আর √3 মানে হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তো এই যে √2 আর √3 থেকে আমি ঠিক এই সূত্রের সাহায্যে আমি এই যে লম্বটা বের করে নিয়েছি। এখন আমি জানি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব হচ্ছে আমার 1 আর ভূমি হচ্ছে আমার √2, 1/√2। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের উদ্দেশ্য যেহেতু ছিল যে সাইন থেকে ট্যানে আবার কস থেকে ট্যানে রূপান্তর করা, আমাদের এখন তো রূপান্তর করে ফেলছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে ট্যান ইনভার্স 1 আর এই যে 1/√2 ট্যান ইনভার্স এক্স, অর্থাৎ এটাকে আমরা এক্স ধরতে পারি আর 1/√2কে আমরা ওয়াই ধরতে পারি। অর্থাৎ আমরা এটা সূত্র জানি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান আমরা জানি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তো এই যে ট্যান ইনভার্স 1 এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। এতটুকু ক্যালকুলেট করলে আমরা পাবো যে মানে এই দুটার লসাগু হচ্ছে 2√2 আর এখানে পাবো 1 + 2 আর এতটুকু ক্যালকুলেশন করে আমরা পাবো 3/4। তো এই যে এটা ট্যান ইনভার্স এটা 2 আর 1 যোগ করলে হচ্ছে 3 আর 2√2 ছিল, বড় ভাগটা উল্টে দিলে উপরে যাবে 4/3, 3 কাটা যায়, তো উপরে আমার আসছে আমাদের আসতেছে হচ্ছে 4। তো আমরা এখানে 4টা 2 দুগুণে 4 কাটতে পারি। এই যে এখানে আমি একটা লাইন আর কি কম করছি, উপরে আমাদের ছিল 4 না, তাহলে হচ্ছে 2√2। তো এই 4টাকে আবার লেখা যায় ওই যে এখান থেকে 2 দুগুণে 4 অর্থাৎ উপরে থাকে 2/√2। কিন্তু আমাদের অ্যান্সার তো হচ্ছে ট্যান ইনভার্স 2, তাই না? আবার এই যে 2টাকে লেখা যায় যে √2/√2 ইন্টু √2 মানে হচ্ছে শুধু 2, আর নিচে তো আমাদের √2 ছিল, তাহলে এটা কাটা যায় যে √2 থাকে। ঠিক আছে, তো এই যে আমরা পাচ্ছি ট্যান ইনভার্স √2, এটাই আমাদের ডান পক্ষে ছিল। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার আমি 2 নম্বর ম্যাটটা যদি দেখি আমাদের বাম পক্ষে দেওয়া ছিল এটা, ডান পক্ষ দেওয়া ছিল এটা। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কস থেকে ট্যানে রূপান্তর করা আর কট থেকে ট্যানে রূপান্তর করা, যাতে আমাদের সূত্রে ফেলাতে সুবিধা হয়। তো কস থেকে যে আমি ভূমি বাই অতিভুজ আমাদের ছিল ভূমি বাই অতিভুজ, যে ভূমি বাই অতিভুজ, তার এখান থেকে ট্যান থিটা বানালাম, ট্যান থিটা বানাবা লম্ব বাই ভূমি, যে লম্ব এখন পেলাম 3/4 অর্থাৎ আমাদের এটা দেওয়া ছিল না, এটা আমি পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করে নিয়েছিলাম একটু আগে যেটা দেখাইছি আর কি ওখান থেকে। আর এখানে কট ইনভার্স 5/3 আমরা জানি কটটা হচ্ছে
উল্টা cot থিটা সমান সমান 1/tan থিটা, তো উল্টাটা লিখে দিলে হয় 3/5। এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে tan ইনভার্স x আর tan ইনভার্স y এর ফর্মুলা পরে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y মানে হচ্ছে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস x ইন্টু y। ঠিক আছে, তো এতটুকু যদি আমরা ক্যালকুলেট করি আমরা পাবো যে 27/11, এটাই আমাদের হচ্ছে ডান পক্ষে ছিল। এবার আমরা দেখতেছি যে এখানে আমি স্টার দেওয়ার মানে হচ্ছে কি অঙ্কটা অনেকবার এসেছিল আর কি। ঠিক আছে, তো আমার বাম পক্ষে যেটা দেওয়া ছিল 4 ইন্টু সাইন ইনভার্স 1/√5 প্লাস কট ইনভার্স 3। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে সাইনটাকে ট্যানে রূপান্তর করা, কটটাকে ট্যানে রূপান্তর করা। সাইন মানে হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ আমাদের দেওয়া আছে লম্ব যে 1/√7। তো আমি এটা পিথাগোরাসের সূত্রের সাহায্যে যে 2টা বের করে নিয়েছি। আর হচ্ছে কট হচ্ছে যেহেতু ট্যানের উল্টা, তো ট্যান ইনভার্স আমরা বলতে পারি 1, উল্টাটা মানে হচ্ছে 1/3। তো এখন আমরা দেখতে পাচ্ছি এই 4টা কিন্তু 4-এর জায়গায় আছে, এটা হচ্ছে গিয়ে ট্যান ইনভার্স x আর ট্যান ইনভার্স y এর ফর্মুলায় পড়ে। তো ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y এর সূত্রটা হচ্ছে গিয়ে x প্লাস y 1 মাইনাস x ইন্টু y। ঠিক আছে, আমি যদি বলি ট্যান ইনভার্স x সূত্রটা হচ্ছে গিয়ে ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y এর যে ফর্মুলাটা ট্যান ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। ঠিক আছে, তো এই সূত্রের মধ্যে আমরা ফালালাম x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস x ইন্টু y। তো এতটুকু ক্যালকুলেশন করে আমরা পাবো 5/6, 5/6, 6 কাটা যায়, 5/5 কাটা যায়, আর 4টা তো আগের থেকে ছিল। তো আমরা এখানে পাচ্ছি 1 ট্যান ইনভার্স 1, আর আমরা জানি ট্যান ইনভার্স 1 মানে হচ্ছে গিয়ে 45 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 1। তো আমরা ট্যান ইনভার্স 1টাকে লিখতে পারি π/4। ঠিক আছে, এই যে 4 এই 4 তো আগের থেকে ছিল, এই 4 তো আমরা শুরুর থেকে ধরিনি, তাই না? এই যে 4 কাটা গেলে পাই। তো এটাই ছিল আমাদের ডান পক্ষ। সো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা 4 নাম্বার ম্যাথটা দেখব। 4 নাম্বার ম্যাথে বাম পক্ষে বলা হয়েছে cos ইনভার্স √2/3 মাইনাস cos ইনভার্স √6 প্লাস 1 ডিভাইডেড বাই 2√3। আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে cos থেকে ট্যানে রূপান্তর করা। তো cos মানে কি? cos মানে হচ্ছে গিয়ে আমাদের ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তো আমাদের √2/√3 মানে হচ্ছে গিয়ে √2 ডিভাইডেড বাই √3, ভূমি বাই অতিভুজ আমাদের দেওয়া ছিল। আমরা হচ্ছে গিয়ে লম্বটা বের করব। কিভাবে বের করছি? পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করছি। সেম ভাবে এই cos ইনভার্স থেকে ভূমি বাই অতিভুজ আমাদের দেওয়া ছিল, ভূমি বাই অতিভুজ, সেখান থেকে আমি পিথাগোরাসের সূত্রের সাহায্যে √3 মাইনাস √2টা বের করে নিয়েছি। প্রথমটার জন্য প্রথমটা চিত্রটা হচ্ছে প্রথম cos ইনভার্স √2/3 এর জন্য, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয়টার জন্য। তো আমরা ট্যান ইনভার্স 1 মানে হচ্ছে কি আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে আমরা পাচ্ছি 1/√2। সেমভাবে এই cos ইনভার্সের জন্য ট্যান ইনভার্সের হচ্ছে গিয়ে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে গিয়ে √2 মাইনাস √2 আর ভূমি মানে হচ্ছে গিয়ে √6 প্লাস 1। এখন আমরা এই যে ট্যান ইনভার্স 1/√2কে আমরা x ধরতে পারি, আর এই পুরাটাকে আমরা y ধরতে পারি। ঠিক আছে, তো আমরা একটা ফর্মুলা জানি ট্যান ইনভার্স x মাইনাস ট্যান ইনভার্স y মানে হচ্ছে গিয়ে সমান সমান ট্যান ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। তো এই যে ট্যান ইনভার্স x মাইনাস y আমি এখানে লিখছি, এই যে x মাইনাস y 1 প্লাস, দেখো x ইন্টু y, এই যে 1 প্লাস x ইন্টু y ইন্টু y মানে হচ্ছে √2 এর সাথে যে √6 প্লাস 1 গুণ আকার আছে, যেটা এখানে লিখেছি, আর উপরে ছিল √3 মাইনাস √2, এখান থেকে আমি এই লাইনটা লিখেছি। ঠিক আছে, এখন আমি যদি এই যে √2 এর সাথে এটা লসাগু হয় √2 √6 প্লাস 1, তো লসাগুর যে সিস্টেমটা এটা কাটা যায়, আমাদের থাকে √6 প্লাস 1 ওই যে উপরে, আর এই মাইনাসটা এখানে লিখেছি, আবার √6 প্লাস 1, আর এটা লসাগু এটা বাদ যাইলে আমাদের থাকে √2। এখন আমি √2 এর সাথে যদি √3 এর লসাগু করি তাহলে পাবো আমরা √6, আর √2 এর সাথে যদি আবার √2 এর গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে 2, আর এই মাইনাসে জায়গাটা হয়ে গেছে প্লাস। সেম প্রসেসে আমি হচ্ছে কি এখানেও এই ক্যালকুলেশনটা করে নিয়েছি। তো আমি পাইছি হচ্ছে গিয়ে 2√3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। এখন উপর নিচের মধ্যে আমরা যদি দেখতে পাই √2 আর √6 প্লাস 1 এটা পুরোপুরি কাটাকাটি চলে যায়, আর এখানে হচ্ছে গিয়ে √6 প্লাস √6 মাইনাস √6 কাটা যায়, তাহলে উপরে আমাদের শুধু থাকে 3। ঠিক আছে, এই যে শুধু 3 আমি এখানে লিখেছি, আর এখানে থাকে আমাদের দুইটা √3 এর সাথে যদি একটা √3 গুণ করি, যোগ যদি করি তাহলে আমরা পাবো 3√3। ঠিক আছে, এবার
এই যে 3 কাটা আছে, তাহলে আমাদের উপরে থাকে 1, তাহলে আমরা পাচ্ছি tan ইনভার্স 1/√3। আমরা জানি tan 30 ডিগ্রির মান হচ্ছে গিয়ে π/6। ঠিক আছে, আমরা এখানে একটা লাইন লিখতে পারি যে tan ইনভার্স 1 আর tan 1/√3। তো এখানে tan ইনভার্স 1 আর tan কাটা চলে থাকলে হচ্ছে কি এখানে হবে tan ইনভার্স π/6। তো এখানে tan ইনভার্স 1 আর tan যদি কাটাকাটি যায় তাহলে থাকে π/6। তো আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে π/6। এটাই আমাদের ছিল ডান পক্ষ, অথবা বলতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এবার 5 নম্বর অঙ্কটা যদি দেখি, আমরা পাবো সাইন ইনভার্স π/4/5 প্লাস সাইন ইনভার্স 5/13 প্লাস সাইন ইনভার্স 16/65। তো আমাদের ডান পক্ষে যেটা ছিল, ডান পক্ষে ছিল π/2। ঠিক আছে, এখন আমরা যদি বাম পক্ষটা উঠালাম, প্রথমটার জন্য প্রথমটা চিত্র, দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা চিত্র, তৃতীয়টার জন্য তৃতীয়টার জন্য, সব জায়গায় সাইন আছে। সাইন মানে হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, এই যে 4/5, তারপর যে 5/13, 16/65। এখন এই মানগুলো না আমি পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করে নিয়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে সাইন থেকে ট্যানে রূপান্তর করা। ট্যান মানে হচ্ছে গিয়ে টানা লম্ব বাই ভূমি। ঠিক আছে, 4/3, 5/12 এবং 16/63 আমি এখান থেকে ট্যান ইনভার্সে কনভার্ট করে নিয়েছি। এখন আমি কি করব, এটাকে হচ্ছে গিয়ে এক্স ধরি আর এটাকে যদি ওয়াই ধরি, আমরা একটা ফর্মুলা জানি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর যে ফর্মুলাটা। আচ্ছা, এটা কিন্তু আরেকটা ফর্মুলা হয়। কি ফর্মুলা হয়? এটাকে আমরা জ্যাডও ধরতে পারি। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জ্যাডের একটা সূত্র আছে না? কি সূত্র? ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স ওয়াই। এটা দিয়ে এই সূত্রটা করা যায়। আরও সহজভাবে আমরা যদি করতে পারি, আমি এটা ছাড়া যদি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর যে ফর্মুলাটা আছে, কি ফর্মুলা? ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান সমান ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এই যে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। আর এই ট্যান ইনভার্সের আমার ট্যানকে কী করা যায়? কটে রূপান্তর করা যায়। তো কট করলে উল্টাটা হবে 63/16। ঠিক আছে, তো আমি এই দুটো সূত্র এখানে লিখে দিয়েছি। তো এতটুকু ক্যালকুলেট করলে আমরা পাবো 48 প্লাস 15 ডিভাইডেড বাই 16। আর এখানে তো ছিল আমাদের কট ইনভার্স 63/16। এখন আমি হচ্ছে গিয়ে ট্যান ইনভার্স 48 সাথে যদি 15 যোগ করে পাবো 63। আমরা একটা সূত্র জানি, এটাকে আমরা ধরতে পারি এক্স আর এটাকে ধরতে পারি আমরা ওয়াই। আমরা জানি যেহেতু দুটো সেম, আমরা জানি এটাকেও আমরা এক্স ধরতে পারি। যেহেতু দুইটা সেম, তাহলে আমরা দুইটাকে এক্স ধরতে পারি। আমরা জানি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স কট ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান সমান π/2। অর্থাৎ π/2 মানে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো আমরা এখানে এই ফর্মুলা থেকে আমরা জানি যে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স মানে হচ্ছে π/2। এই সূত্র বসিয়ে দিলাম। এটাই আমাদের আসলে বাম পক্ষে চেয়েছিল যে π/2। অতএব ডান পক্ষ সমান সমান বাম পক্ষ প্রমাণিত। এখন আমরা 6 নাম্বার ম্যাথটা দেখব। তো 6 নাম্বার ম্যাথে আমাদের বলেছে সেক ইনভার্স 30/5 মাইনাস কোসেক ইনভার্স √5/2। আমাদের এটা বাম পক্ষে দেওয়া ছিল, আর ডান পক্ষে বলা হচ্ছে ট্যান ইনভার্স 2/29 প্রমাণ করতে। তো আমি প্রথমে বাম পক্ষটা লিখেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে সেক থেকে ট্যানে এবং কোসেক থেকে ট্যানে রূপান্তর করা, মানে মূলত আমাদের ট্যানে রূপান্তর করতে হবে যাতে আমরা সূত্রে ফেলাইতে পারি। ঠিক আছে, তো আমরা জানি সেক্ট হচ্ছে গিয়ে আমাদের কজের উল্টা। কজ মানে হচ্ছে গিয়ে আমাদের ভূমি বাই অতিভুজ। আমরা দেখতে পাচ্ছি যেখানে অতিভুজ বাই ভূমি দেওয়া আছে, এর মানে এটা কজের উল্টা। সেম টু সেমভাবে আমাদের কোসেক্ট হচ্ছে গিয়ে আমাদের সাইনের উল্টা। সাইন মানে হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের এখানে লম্ব বাই অতিভুজ হচ্ছে গিয়ে সাইন। তো আমরা এখানে দেওয়া আছে অতিভুজ বাই লম্বা মানে কোসেক দেওয়া আছে। প্রথমে আমি এভাবে লিখেছি আর কি, আমি আইডেন্টিফাই করছি এটা সাইন দিয়ে, আর এটা আমি আইডেন্টিফাই করছি কজ দিয়ে। ঠিক আছে, তো আমি এখান থেকে এটার যেহেতু আমি এখান থেকে এটার হচ্ছে গিয়ে লম্বটা যেহেতু দেওয়া ছিল না, লম্বটা বের করেছি প্রথম চিত্রের। দ্বিতীয় চিত্রের মধ্যে যেহেতু আমার ভূমিটা দেওয়া ছিল না, আমি ভূমিটা বের করছি। কীভাবে বের করছি? পিথাগোরাসের সূত্রের সাহায্যে। ঠিক আছে, তো আমি এবার সেক থেকে আমার ট্যানটা যেহেতু আমি এগুলো
বের করে নিয়েছি, তো আমাদের ট্যানটা বের করা সহজ হয়ে গেছে। ট্যান থিটা সমান সমান আমার ভূমি বাই লম্ব বাই ভূমি। তো এখানে আমার দেওয়া ছিল লম্ব ছিল 12 আর ভূমি ছিল 5, আর এই দ্বিতীয় চিত্রের জন্য লম্ব ছিল 2 আর ভূমি ছিল 1। ঠিক আছে, এভাবে আমি ট্যান ইনভার্স 12/5 মাইনাস ট্যান ইনভার্স 2/1 বের করেছি। এখন এটাকে আমরা বলতে পারি এক্স আর এটাকে বলতে পারি আমরা ওয়াই। আমরা জানি ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই যে ফর্মুলাটা আছে, ট্যান ইনভার্স 1 এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ইন্টু ওয়াই। এই যে এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ইন্টু ওয়াই, এখান থেকে আমরা পাবো ক্যালকুলেশন করলে 12 মাইনাস 10 আর নিচে পাবো 5 যোগ 24। তো 12 থেকে 10 গেলে পাবো 2 আর 24 আর 5 যোগ করলে পাবো 29। তো এটাই দেখতেছি আমরা ট্যান ইনভার্স 2/29, এটা আমাদের ডান পক্ষে ছিল, অথবা আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা 7 নাম্বার ম্যাথটা দেখব। তো 7 নাম্বার ম্যাথে দেওয়া ছিল সেক ইনভার্স √5 ডিভাইডেড বাই 2 প্লাস ট্যান ইনভার্স হাফ, আর ডান পক্ষে দেওয়া ছিল কট ইনভার্স 3/4। আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে সূত্রে ফেলানোর জন্য সেক থেকে ট্যানে রূপান্তর করা, আর এখানে তো ট্যান অলরেডি দেওয়াই আছে, তাই আমাদের রূপান্তর করা লাগবে না। তো সেকটার যখন আমরা রূপান্তর করতে যাব, সেক কিসের উল্টা? সেকটা হচ্ছে কজের উল্টা। কজ মানে কি? কজ মানে হচ্ছে গিয়ে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তো আমাদের দেওয়া আছে অতিভুজ বাই ভূমি, এর মানে আমি ভূমি বাই অতিভুজ প্রথমে লিখে নিব, তারপর আমি পিথাগোরাসের সূত্রের সাহায্যে, যেহেতু আমার লম্বটা দেওয়া নেই, আমি লম্বটা পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করে নেব। এখন আমার ট্যান থিটাটা বের করার সুবিধা হয়েছে, ট্যান ইনভার্স 1 মানে হচ্ছে লম্ব বাই ভূমি 1/2, আর এখানে আমাদের ট্যান ইনভার্স 1 হাফ তো আগে থেকে দেওয়া ছিল, এটা আগে থেকে দেওয়া ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ট্যান ইনভার্স 1 হাফ আর এখানে ট্যান ইনভার্স 1 হাফ, অর্থাৎ ট্যান ইনভার্স হাফ কয়বার দেওয়া আছে? 2 বার দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি 2 ট্যান ইনভার্স 1 হাফ। এখন আমরা জানি এটাকে যদি আমরা এক্স ধরি, আমরা জানি 2 ইন্টু ট্যান ইনভার্স এক্সের একটা ফর্মুলা আছে। কী ফর্মুলা আছে? ট্যান ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার, আবার আছে সাইন ইনভার্স 1 2x 1 প্লাস এক্স স্কোয়ার, আবার আছে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখন এখানে যেহেতু 3টে সূত্র আছে, আমি কোন সূত্রটা ফালাবো? আমি এখন দেখব আমার ডান পক্ষে কী আছে। ডান পক্ষে যেহেতু কট আছে, এখন সাইন থেকে তো কটে যাওয়া যায় না, আবার কোসেক থেকেও তো কটে যাওয়া যায় না, একমাত্র আমি যদি ট্যানের সূত্রটা ফালাই, মানে যে 2 ট্যান ইনভার্স এক্সের যদি ট্যানের সূত্রটা ফালাই, তাহলে একমাত্র আমি কটে যাইতে পারবো। ঠিক আছে, এই জন্যে আমি 2 ইন্টু ট্যান ইনভার্স এই হাফে যদি এক্স ধরি, তাহলে আমি ট্যানের সূত্রটা ফালাবো। ট্যান ইনভার্স 1 এই যে 2x 2 ইন্টু এই যে এক্স মানে হচ্ছে কি আমার হাফ, 1 মাইনাস এক্স স্কোয়ার মানে হাফ হোল স্কোয়ার। তাহলে এই যে 2 কার আছে, উপরে থাকে আমাদের 1, আর স্কোয়ার করলে হচ্ছে আমরা পাবো 1/4। এতটুকু লসাগু করলে আমরা পাবো 3/4, উল্টে দিলে আমরা পাবো 4/3। এখন আমাদের যেহেতু আমাদের ডান পক্ষে বলেছে কট, তো ট্যানের উল্টে কি? কট। তো কট লিখলে আমরা উপরে ছিল 4/3, তাহলে আবার 3/4, তাহলে আমাদের ডান পক্ষটা চলে আসে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা দেখব 8 নাম্বার অঙ্কটা। তো 8 নাম্বার অঙ্কে আমাদের বাম পক্ষে দেওয়া ছিল কট ইনভার্স 3 প্লাস কোসেক ইনভার্স √5। আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে ট্যানে রূপান্তর করা, কারণ ট্যানে রূপান্তর করলে আমরা সূত্রে ফেলাতে পারবো। ঠিক আছে, তো যে কট থেকে সহজেই ট্যানে যাওয়া যায়, কারণ কটের উল্টাটাই হচ্ছে গিয়ে ট্যান, তাই আমরা বলতে পারি ট্যান ইনভার্স, এখানে যেহেতু 3 ছিল তাহলে হবে 1/3, আর কোসেক ইনভার্স √5। আমি এটা বের করার সহজ উপায়টা হচ্ছে, আমি বলেছিলাম যে কোসেক কিসের উল্টা? কোসেক হচ্ছে সাইনের উল্টা। সাইন থিটা মানে হচ্ছে গিয়ে আমাদের লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের দেওয়া ছিল শুধু অতিভুজ, তাহলে আমি প্রথমে লম্ব বাই অতিভুজ লিখেছি, এখান থেকে আমি সহজে এই যে ভূমিটা বের করে নিতে পারবো। ঠিক আছে, এখন যেহেতু আমি পিথাগোরাসের সূত্রের সাহায্যে এই ভূমিটা বের করে নিয়েছি, তাহলে আমি ট্যানটা বের করে দিতে। ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে 1/2। তাহলে এখানে পাচ্ছি আমরা ট্যান ইনভার্স হাফ, মানে কোসেক থেকে আমরা ট্যানে রূপান্তর করলাম। তো এখন আমরা এখানে ট্যান ইনভার্স এই 1/3কে আমরা এক্স ধরতে পারি, আর হাফকে আমরা ওয়াই ধরতে পারি। আমরা জানি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের যে ফর্মুলাটা, এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই
1 মাইনাস এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে। তো এতটুকু ক্যালকুলেশন করে আমরা পাবো 5/6, আর নিচেও ক্যালকুলেশন করলে পাবো 5/6। তো কাটাকাটি চাইলে আমরা পাবো, কাটাকাটি করলে তো 1 থাকবে, তো পাবো tan ইনভার্স 1। আর tan 45 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 1। তো আমরা এখানে লিখতে পারি tan 45 π/4 লিখতে পারি। আমাদের ডান পক্ষে π/4 ছিল, তো আমরা বলতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এবার আমরা 9 নাম্বার অঙ্কটা যদি দেখি, 9 নাম্বার অঙ্কটা ছিল tan ইনভার্স 2/3 সমান সমান π/2 মাইনাস sec ইনভার্স √13/2। এখন আমরা এই যে মাইনাস sec ইনভার্স 13/2, এই মাইনাসটা যদি সমান সমান এই পাশে নিই তাহলে কী হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে না। তাহলে আমাদের এখানে ডান পক্ষে থাকবে হচ্ছে গিয়ে π/2। এখন আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষটা সহজে মিলাতে পারবো, ঠিক আছে। তো আমাদের এখন আমি এই যে বাম পক্ষ লিখে tan ইনভার্স 2/3 লিখলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে সেক ইনভার্স থেকে tan ইনভার্সের রূপান্তর করা। তো সেকটা কিসের উল্টা, সেকটা হচ্ছে কজের উল্টা। কজ মানে কি, কজ মানে হচ্ছে গিয়ে ভূমি বাই লম্ব, ঠিক, ভূমি বাই অতিভুজ। কস থিটা মানে হচ্ছে গিয়ে ভূমি বাই অতিভুজ। তার আমাদের কী ছিল না, আমাদের ছিল না লম্ব ছিল না। তাই পিথাগোরাসের সূত্রের সাহায্যে এই লম্বটা বের করে নিলাম, ঠিক আছে। তা আমরা বলতে পারি টানা tan ইনভার্স 1 লম্ব বাই ভূমি, ঠিক আছে। এখান থেকে আমি লম্ব বাই ভূমিটা বের করে নিলাম। এখন এই যে tan ইনভার্স 2/3 এটাকে আমরা এক্স ধরতে পারি, আর 3/2কে আমরা ওয়াই ধরতে পারি। তাহলে আমরা পাইতেছি tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলাটা কি, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। তো এটা কাটা যায়, এটা কাটা যায়, আর উপরটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 30/6। এখন এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা একটা অসীম মান পাবো, ঠিক আছে। আর আমরা জানি অসংজ্ঞায়িত বা অসীম হলে সেটা কি হয়, π/2 হয়, অর্থাৎ π/2 মানে হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। tan 90 ডিগ্রির মান হচ্ছে গিয়ে অসীম বা অসংজ্ঞায়িত। তাহলে আমরা এখান থেকে পাইতে পারি π/2, যেটা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এই যে এখানে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ ছিল না, তা প্রমাণিত। এখন আমরা দেখব 10 নাম্বার ম্যাথটা। এই ম্যাথটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, অনেকবার অনেক জায়গায় আসতে দেখেছি। এখন আমরা যদি দেখি ম্যাথের শুরুতে কি আছে, সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ কস ইনভার্স 5/13 মাইনাস কট ইনভার্স 2। আমাদের ডান পক্ষে দেওয়া ছিল tan ইনভার্স 28/29। তো আমরা এতক্ষণ যত অঙ্ক দেখেছিলাম কোনোটার আগে এরকম আলাদাভাবে হাফ ছিল না, সব জায়গায় ছিল সাইন ইনভার্সের পর একটা ভ্যালু, কস ইনভার্সের পর একটা ভ্যালু, বা কট ইনভার্সের পর একটা ভ্যালু ছিল, কোনোটার আগে এরকম হাফ দেওয়া ছিল না। তো এটা আমরা দেখতে পাচ্ছি একটু ব্যতিক্রম টাইপসের ম্যাথ, ঠিক আছে। তো যেহেতু এটা একটু ব্যতিক্রম এই জায়গাটুকু, তাই আমি এই জায়গাটুকু একটু আইডেন্টিফাই করে নিলাম। তো আমরা এখন এই ম্যাথটা কীভাবে করবো, প্রথমে ধরি এই যে হাফ কোসেক ইনভার্স 1 5/13 সমান সমান, আমাকে এটাকে থিতা ধরে নিলাম, এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। এখন এই যে কোসেক 5/13, এই 2 হাফটা এখানে কি আকার আছে, ভাগ আকার আছে, তো সমান সমান পরে যেটা কী হবে, গুণ আকারে হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি 2 থিতা। এখন আমি এই যে কস ইনভার্সটি পাশে নিলে কি হবে, কস 2 থিতা হবে, আর এ পাশে কী ছিল, শুধু 5/13 ছিল। এখন আমি জাস্ট জায়গাটা চেঞ্জ করছি, এখানে তো আমি একটা লাইন যেহেতু কম লিখেছি যে কস 2 থিতা, আর এই যে 5/13টি এ পাশে লিখেছি। অর্থাৎ আমি যদি আরেকবার বলি যে কস ইনভার্স 1টা না ইনভার্স থেকে যদি এ পাশে যায় তাহলে কী হবে, কস 2 থিতা, আর এখানে তো ছিল 5/13। এখন এই যে cos 2 থিতারে আমি জাস্ট জায়গা সাইড চেঞ্জ করছি, cos 2 থিতা এখানে লিখেছি আর 5/13 এই সাইডে লিখেছি, মানে অর্থাৎ আমি একটা লাইন কম লিখেছি। এখন আমরা জানি cos 2 থিতার একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা আছে, 1 মাইনাস tan স্কোয়ার থিতা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিতা। তো এই যে cos 2 থিতার ফর্মুলাটা আমি এখানে লিখেছি 1 মাইনাস tan স্কোয়ার থিতা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিতা সমান সমান 5/13। এখন আমি এখানে শুধু এই যে 5-এর সাথে এই জায়গাটা গুণ করছে, 5 একে 5 5 tan স্কোয়ার থিতা সমান সমান 13 একে 13 মাইনাস 13 tan স্কোয়ার থিতা, অর্থাৎ আমি আর গুণন করেছি। এবার আমি এই যে এখানে 5 tan স্কোয়ার থিতা আর এখানে যে মাইনাস 13 tan স্কোয়ার থিতা, মাইনাসটা যদি সমান সমানই পাশে যায় প্লাস হয়ে যাবে না, তো আমরা পাইতেছি হচ্ছে 18 tan স্কোয়ার থিতা। আর এখানে আগের থেকে তো 13টা ছিল, আর প্লাস 5টা যদি সমান সমানই পাই যায় মাইনাস 5 হয়ে যাবে না, তো 13 থেকে যদি 5 বিয়োগ করি আমরা পাবো হচ্ছে 8। এখন আমি এখানে ছিল আমাদের 18 tan স্কোয়ার থিতা সমান সমান 8। তো আমি যদি শুধু tan স্কোয়ার থিতাটা রেখি তাহলে উপরে কী হবে, 8/18।
এখন আমরা জানি 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 4/9। ঠিক আছে, এখন আবার শুধু tan থিটারে যদি রাখি অর্থাৎ স্কোয়ারটা সমান পাওয়া গেলে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে। √4 মানে হচ্ছে গিয়ে 2 আর √9 মানে হচ্ছে গিয়ে 3। এখন শুধু থিটাটা যদি রাখি tan ইনভার্স আমরা কী পাবো, tan ইনভার্স 2/3। এখন আমরা 1 নং সমীকরণ হতে কি পাই, যে 1 নং সমীকরণটা যে আমি শুরুতে লিখেছি হাফ cos ইনভার্স 5/13 থিটা সমান থিটা, অর্থাৎ আমি এখানে যে থিতার মানটা পেয়েছি না, থিতার মানটা হচ্ছে tan ইনভার্স 2/3, অর্থাৎ আমরা এই যে এটা সমান আমরা বলতে পারি tan ইনভার্স 2/3। এটাই আমি হচ্ছে এখানে লিখেছি ওই যে 1 নং সমীকরণ থেকে tan ইনভার্স 2/3। এখন আমি হচ্ছে কি আবার আমাদের প্রশ্নে চলে যায়, প্রশ্নে যে আমাদের বাম পক্ষটা ছিল, এই যে এতটুকু যে বাম পক্ষ ছিল, আমি এই বাম পক্ষটা হুবহু প্রশ্নটা উঠিয়ে লিখেছি। ঠিক আছে, এখন এই যে sin ইনভার্স 2/3 প্লাস এই যে আমি এইখান থেকে আমি থিতার মানটা কিন্তু বের করে নিয়েছি। ঠিক আছে, তো আমি এখন এটার পরিবর্তে এই যে যেহেতু এটা সমান tan ইনভার্স 2/3, আমি এটার পরিবর্তে লিখতে পারি tan ইনভার্স 2/3 মাইনাস cot ইনভার্স 2, মানে এটা আগে যা ছিল তাই ছিল। এখন আমি এতক্ষণ যে টাইপসের অঙ্কগুলো করতেছি ওই টাইপসের অঙ্কে আমি নিয়ে আসলাম। ঠিক আছে, এখন আমরা এতক্ষণ যতগুলো অঙ্ক করতেছিলাম আমাদের উদ্দেশ্য ছিল কি সাইন থেকে ট্যানে রূপান্তর করা। এখানে তো অলরেডি ট্যানে দেওয়া আছে, আর কট থেকে তো ট্যানে সহজেই রূপান্তর করা আমরা জানি। শুধুমাত্র সাইন থেকে ট্যানে রূপান্তর করতে হলে আমাদের পিথাগোরাসের সূত্রটা ইউজ করা লাগবে। তো আমরা জানি পিথাগোরাসের সূত্র থেকে যে এটা কি আছে আমাদের দেওয়া আছে কি লম্ব বাই অতিভুজ, তো আমাদের ভূমিটা বের করে নিলাম, ভূমি হচ্ছে কি 4, তো আমরা ট্যান ইনভার্স বলতে পারি লম্ব বাই ভূমি 3/4। ঠিক আছে, সাইন ইনভার্স 1 থেকে ট্যান ইনভার্স 3/4, আর এটা তো আগের থেকে দেওয়া ছিল। আর এই যে কট ইনভার্স 2 থেকে আমরা ট্যানটা রূপান্তর করি, কটের উল্টাটাই তো ট্যান, তো ট্যান ইনভার্স 1 হাফ লিখেছি। এখন আমরা এখান থেকে এই যে 3/4কে আমি এক্স ধরতে পারি আর 2/3কে আমরা ওয়াই ধরতে পারি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই যে ফর্মুলাটা আছে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। আর এখানে আমরা পাচ্ছি এখানে যা ছিল তাই, এখানে যে 3 কাটা যায়, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে আমরা এখানে পাচ্ছি যে 1 মাইনাস হাফ। আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা এই যে আগের লাইনটা থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে, তো আমরা পাচ্ছি হচ্ছে গিয়া tan ইনভার্স 17 ডিভাইডেড বাই 6 মাইনাস tan ইনভার্স আগে যেটা ছিল এই পাশে তো যেটা ছিল সেটাই হাফ। এখন আবার দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে গিয়ে tan ইনভার্স এক্স, এটা হচ্ছে গিয়ে tan ইনভার্স ওয়াই এর ফর্মুলার মধ্যে পড়ে। আর আমরা জানি tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই এর যে ফর্মুলাটা এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু ওয়াই। এখন এতটুকু ক্যালকুলেশন করে আমরা পাবো 7/3, আর এতটুকু ক্যালকুলেশন করে আমরা পাবো 29/12, আবার এতটুকু ক্যালকুলেশন করে আমরা পাবো 28/29, যেটা আমাদের ডান পক্ষে দেওয়া ছিল, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা 11 নম্বর ম্যাথে যদি দেখি, 11 নম্বর ম্যাথে বাম পক্ষে এই ভ্যালুটা ছিল আর ডান পক্ষে ছিল 0। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে বাম পক্ষে যে সাইন বা কস এগুলাকে ট্যানে রূপান্তর করা। তো আমাদের সাইন মানে দেওয়া আছে লম্ব বাই অতিভুজ, আমরা এখান থেকে আমাদের ভূমিটা বের করে নিয়েছি পিথাগোরাসের সূত্রে, যে কজ ইনভার্সে দেওয়া ছিল আমাদের ভূমি বাই অতিভুজ, সেখান থেকে আমরা হচ্ছে কি যে লম্বটা বের করে নিয়েছি পিথাগোরাসের সূত্রের সাহায্যে। আর এখানে দেওয়া ছিল কট ইনভার্স 2/11, আমরা জানি কট থেকে সহজে ট্যানে রূপান্তর করা যায়। তো আমি আগে প্রথমে সাইন ইনভার্স থেকে ট্যান ইনভার্সে রূপান্তর করলাম, কস ইনভার্স থেকে ট্যান ইনভার্সে রূপান্তর করলাম, আর এখানে কট ইনভার্স 2/11 আগে দেওয়া ছিল। তো এখন আমরা সাইন ইনভার্স এই যে 4/3 এক্স ধরলাম, আর এই যে হাফকে আমি ওয়াই ধরলাম। তো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের যে ফর্মুলাটা আছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। তো এতটুকু ক্যালকুলেশন করে আমরা পাবো যে ভ্যালুটা পাবো, মানে পুরোটা যদি আমরা ক্যালকুলেশন করে আমরা ভ্যালুটা পাবো হচ্ছে গিয়ে 11/2। এখন আমরা এই যে কট তো এখানে যা ছিল সবই বসাইলাম, কটে উল্টে দিলে কি হবে ট্যান ইনভার্স হয়, তাহলে 11/2 প্লাস ট্যান ইনভার্স 11/2 মাইনাস ট্যান ইনভার্স 11/2, কাটাকাটি চাইলে আমাদের থাকে 0। এটাই ছিল বাম পক্ষ সমান ডান পক্ষ। এই অঙ্কটা অনেকবার এসেছে।
এখন আমরা 12 নম্বর ম্যাথটা দেখব। 12 নম্বর ম্যাথটা কিছুটা আমাদের 11 নম্বর 10 নম্বর ম্যাথের মধ্যেই। যদি আমরা দেখি 10 নম্বর ম্যাথে এখানে হাফ ছিল, কিন্তু 10 নম্বর ম্যাথে এখানে কস ছিল, কিন্তু আমাদের এই 12 নম্বর ম্যাথে এখানে সাইন আছে, জাস্ট এতটুকুই ডিফারেন্স। তো আমরা যদি এটা দেখি, আমাদের এখানে আছে সেক ইনভার্স √5 প্লাস হাফ সাইন ইনভার্স 4/5 মাইনাস সাইন ইনভার্স 1/√5। আমরা 10 নম্বর ম্যাথটা যেভাবে করছিলাম, আমরা হাফ সাইন ইনভার্স 4/5 থেকে থিতার মানটা বের করছি, বাট এই অঙ্কে আমরা সেভাবে করব না। তো আমি প্রথমে বাম পক্ষটা লিখে নিলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে সেক থেকে টেনে রূপান্তর করা। তো আমি বলেছি যে সেক থেকে আমরা টেনে কীভাবে রূপান্তর করব, আমরা প্রথমে সেক থেকে আমরা কসটা বের করব। কসটা কীভাবে, কস মানে হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ। আর তাহলে আমাদের এখানে কি দেওয়া ছিল, আমাদের শুধু দেওয়া ছিল সেক মানে √5 দেওয়া ছিল। তো আমি পিথাগোরাসের সূত্রের সাহায্যে যে √2 এর মানটা বের করে নিয়েছি, অর্থাৎ আমি লম্বের মানটা বের করে নিয়েছি। এখন আমি আবার এই যে এইটার জন্য মানে সাইন ইনভার্স 1/√5 এর জন্য আমি আবার পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমি এই যে ভূমিটা বের করে নিয়েছি, কারণ আমাদের টেন ইনভার্স 1 বের করার জন্য ভূমি লাগবে, লম্ব বাই ভূমি। এখান থেকে আমি এই যে লম্ব বাই ভূমি বের করছি। তো আমি এই লাইনের মধ্যে শুধুমাত্র আমি এই জায়গাটা চেঞ্জ করেছি, মানে সেক থেকে টেনটা বের করেছি, আর এখানে সাইন থেকে টেনটা বের করেছি, আর এটা যা ছিল তাই। এখন পরবর্তী লাইনে আমার এই যে টেন ইনভার্স 2 প্লাস হাফ সাইন ইনভার্স 4/5 যা ছিল তাই বসালাম। শুধু আমি এখানে যদি হাফ ইন্টু 2 লিখে 2 কাটা যাইলে তো আমার মানের কোনো পরিবর্তন হয় না, যা ছিল তাই। কিন্তু আমি এই কাজটা কেন করেছি, আমি সূত্রে ফালানোর জন্য করেছি। আবার আমি পরবর্তী লাইনে এই যে যা ছিল তাই, মানে এতটুকু যা ছিল তাই, এই যে এখানে হাফটা হাফের জায়গায় বসালাম। আমি এটা একটা সূত্রের মধ্যে পড়ে। কি সূত্রের মধ্যে পড়ে আমরা জানি, 2 × 10 ইনভার্স x এর সূত্রে পড়ে। তো 2 × 10 ইনভার্স x এর যে 10 ইনভার্স 2x 1 - x, অর্থাৎ 3টা সূত্র আছে। তো 3টা সূত্রের মধ্যে আমি কোন সূত্রে ফালাবো? আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের এই সূত্র এখানে যেহেতু 10 ইনভার্স 2 আছে, 10 ইনভার্স 2 আছে, আর আমাদের ডান পক্ষে হচ্ছে 10 ইনভার্স 2। এই যেখানেও 10 ইনভার্স 2, আর আমি এখানেও দেখতে পাচ্ছি 10 ইনভার্স 2। তো আমি যদি এইটার সাথে এটার কাটাকাটি করতে পারি, অর্থাৎ হাফ সাইন ইনভার্স 4/5 এর সাথে এখানে যদি সাইন ইনভার্সে কাটাকাটি করতে পারি, তাহলে আমার কিন্তু যে 10 ইনভার্স 2টা বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলে যাবে। যার কারণে আমি যে 2 10 ইনভার্স x এর ক্ষেত্রে আমি যে 3টা সূত্র আছে, 3টা সূত্রের মধ্যে আমি সাইনের সূত্রটা ফালাবো, যাতে আমি সাইন কাটতে পারি। তো এই যে এই হাফটা কিন্তু হাফের জায়গায় রয়ে গেল। 2 10 ইনভার্স x এর সূত্রটা হচ্ছে যে সাইন ইনভার্স 2x, x মানে হচ্ছে গিয়ে যে হাফ, আর 1 + x², হাফ হোল স্কোয়ার। এই হাফটা এই হাফের জায়গা, আর আমি এগুলো নিচে দাগ দেওয়ার মানে হচ্ছে এগুলো যা ছিল তাই। এই হাফ সাইন ইনভার্স এই যে 2 কাটা গেলে উপরে থাকে 1, আর এই যে 1/4, তো এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো 5/4। ঠিক আছে। তো আবার 1টা যদি যেহেতু বড় ভাগাকার আছে, উল্টে দিলে কী হবে, 4/5 হবে। এখন আমরা দেখতে পাচ্ছি হাফ সাইন ইনভার্স 4/5, আর এখানে প্লাস হাফ সাইন ইনভার্স 4/5, মানে এখানে মাইনাস এখানে প্লাস। তো এটা কাটা চাইলে আমরা দেখতে 10 ইনভার্স 2 থাকে আমাদের। তো আমাদের বাম পক্ষ সবসময় ডান পক্ষ মিলে যায়। এখন আমরা 13 নম্বর ম্যাথটা দেখব। 13 নম্বর ম্যাথে আমাদের বাম পক্ষে দেওয়া ছিল সেক ইনভার্স 5/3, কট ইনভার্স 12/5, সাইন ইনভার্স 16/65, আর ডান পক্ষে ছিল π/2, অর্থাৎ 90 ডিগ্রি। তো আমরা যদি এখানে করি, আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে সেক থেকে বা কট থেকে সাইন থেকে টেনে রূপান্তর করা। ঠিক আছে। আমি একটু সাজিয়ে লেখার জন্য আমি কেন সাজালাম তাও আমি এক্সপ্লেন করব। আমি প্রথমে এখানে এই যে কট ইনভার্স 12/5টা আমি প্রথমে লিখলাম, এরপর হচ্ছে কি সেক ইনভার্স 5/3, আর হচ্ছে কি যে সাইন ইনভার্সটা একসাথে লিখলাম, অর্থাৎ এটা একসাথে লিখলাম। এখন আমি জাস্ট চেঞ্জ করব, সেক থেকে টেনে রূপান্তর করলাম, আর সাইন থেকে টেনে রূপান্তর করলাম। আমি প্রথমেই বলেছি আমি কীভাবে রূপান্তর করি। সেক থেকে আমি হচ্ছে গিয়ে প্রথমে সেকে কস লিখবো। সেকের উল্টা কি কস না, কস মানে হচ্ছে কি আমাদের ভূমি বাই অতিভুজ। তাহলে অতিভুজ বাই ভূমি এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমি যে 4টা বের করে নিলাম পিথাগোরাসের সূত্রের সাহায্যে। সাইন থিটা মানে হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে। এখান থেকে আমি হচ্ছে গিয়ে 63টা বের করলাম পিথাগোরাসের সূত্রের সাহায্যে। তো আমি সেক থেকে টেনে রূপান্তর করলাম লম্ব বাই ভূমি, আর এখানেও হচ্ছে গিয়ে যে লম্ব বাই ভূমি। ঠিক আছে। এই টেনটা রূপান্তর করে নিলাম। এখন আমি দেখতে পাচ্ছি এখান থেকে যে টেন ইনভার্স এক্স, আর এটা হচ্ছে গিয়ে টেন ইনভার্স ওয়াই হয়। তো টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াইয়ের যে ফর্মুলাটা আছে এক্স প্লাস ওয়াই
1 মাইনাস এক্স ইন্টু ওয়াই, আর এগুলা যা ছিল তাই তাই বসালাম, ঠিক আছে। এখন এখানে এতটুকু এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এইভাবে লসাগু হবে 63, আর এটা লসাগু হবে 189। কেউ যদি চায় ডিরেক্ট এখান থেকে এতটুকু ক্যালকুলেটারে ক্যালকুলেট করে বসাতে পারে, ঠিক আছে। তো আমার এখানে যা আছে, মানে আমি এখানে লসাগু করার জন্য এতগুলো লাইন আর কি হয়েছে। এবার আমি এখান থেকে এই যে কট থেকে, কট কিসের উল্টা, ট্যানের উল্টা, তো ট্যান ইনভার্স 5/12, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে ট্যান ইনভার্স 12/5। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা উল্টাটা আছে 5/12 আর 12/5 আছে, ঠিক আছে। তো আমি যদি এটাকে এই যে ট্যানটা যদি কট করে দিই, তাহলেই হচ্ছে কি আমাদের 5/12 চলে আসে। তো এখন আমরা একটা জিনিস জানি, এটাও হচ্ছে কি এখন যেহেতু দুটো সেম হয়ে গেছে, তাহলে আমরা এটাকে এক্স ধরতে পারি, এটাকে আমরা এক্স ধরতে পারি। তো আমরা জানি ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান π/2 ফর্মুলা। তো এটা সমান আমরা লিখতে পারি π/2। তাহলে এটা আমাদের কি হয়, এটা আমাদের হচ্ছে বাম পক্ষ, অতএব ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। এখন আমরা 14 নম্বর ম্যাথটা দেখব। তো 14 নম্বর ম্যাথে আমাদের বাম পক্ষে ছিল যে ট্যান ইনভার্স 1/4 প্লাস ট্যান ইনভার্স 2/9, আর আমাদের ডান পক্ষে দেওয়া ছিল এটা। তো আমরা এখানে ট্যান ইনভার্স এটাকে আমরা এক্স ধরতে পারি, আর এটাকে ওয়াই ধরতে পারি। তো আমরা জানি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। তো এতটুকু ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা ডাইরেক্ট এটা ক্যালকুলেটার বসাতে পারি, আমরা পাবো হচ্ছে ট্যান ইনভার্স হাফ। তো ট্যান ইনভার্স হাফ তো আসলে আমাদের ডান পক্ষে দেওয়া নেই, তো আমার এটা কিছু একটা করা লাগবে। তো আমি এটার আগে যদি এই যে হাফ ইন্টু 2 বসাই, যে 2 কাটা যাবে, তো ওই আগেরটাই থাকে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এখন আমি এটা বসানোর ফলে এতটুকু আমি এটা ফর্মুলায় বসাতে পারি। আমরা জানি 2 ইন্টু ট্যান ইনভার্স এক্সের ফর্মুলাটা হচ্ছে, আচ্ছা আমরা তো জানি 2 ইন্টু ট্যান ইনভার্স এক্সের 3টা ফর্মুলা। তো 3টা ফর্মুলার মধ্যে একটা হচ্ছে ট্যান ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপর একটা সাইনের ফর্মুলা আছে, একটা কজের ফর্মুলা আছে। তো 3টার মধ্যে আমি কোনটা বসাবো? আমি এখন দেখবো যে ডান পক্ষ আমার কি আছে, কজ আছে না, যার কারণে আমি কজের ফর্মুলাটা বসাবো। কজের ফর্মুলাটা কি ছিল, 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এক্স। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, 1/2 স্কোয়ার মানে হচ্ছে 1/4, আর 1 প্লাস স্কোয়ার মানে হচ্ছে 1/4, ঠিক আছে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো 3/5, আর হাফ কস ইনভার্স 3/5, যেটা আমাদের ডান পক্ষে দেওয়া ছিল। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন যদি আমরা 15 নম্বর ম্যাথটা দেখি, তো 15 নম্বর ম্যাথটা কিছুতে আমাদের IX অর্থাৎ আমাদের 9 নাম্বার ম্যাথের সিমিলার, ঠিক আছে। তো আমাদের এই ম্যাথটার মধ্যে আমাদের দেওয়া ছিল ট্যান ইনভার্স 5/3 সমান π/2 মাইনাস কস ইনভার্স 5/√34। হ্যাঁ, তো আমরা এখান থেকে মাইনাসটাকে সমান এই সাইডে নিয়ে থাকে কস ইনভার্স 5/√34 সমান π/2, অর্থাৎ আমাদের ডান পক্ষটা এখন π/2। এখন আমি বাম পক্ষটা উঠালাম, আমাদের ট্যান ইনভার্স 5/3, আমাদের উদ্দেশ্য হচ্ছে কসকে ট্যানে রূপান্তর করা। তো আমরা যদি পিথাগোরাসের সূত্রের সাহায্যে করি, ভূমি বাই অতিভুজ আমাদের দেওয়া আছে। তো সেখান থেকে আমার পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমি হচ্ছে আমার লম্বটা পাবো হচ্ছে 3, ঠিক আছে। আমরা পিথাগোরাসের ফেমাস সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেখান থেকে আমরা ট্যান ইনভার্স পাবো লম্ব বাই ভূমি 3/5। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ট্যান ইনভার্স, এটাকে আমরা এক্স ধরতে পারি, আর এটাকে আমরা ওয়াই ধরতে পারি। তো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের ফর্মুলাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। এখান থেকে এটা কাটা যায়, এটা কাটা যায়, তাহলে আমি এখানে পাচ্ছি 1 মাইনাস 1 মানে সেখানে 0, আর উপরে ক্যালকুলেশন করলে আমরা পাবো 34/15। তো এটা যদি 0 দ্বারা ভাগ করি, তাহলে আমরা দেখবো যে আমাদের ডিফাইন করা যায় না, মানটা নির্ণয় করা যায় না। তো আমরা জানি ট্যান ইনভার্স ট্যান π/2 অর্থাৎ ট্যান 90 ডিগ্রির মানটা হচ্ছে ডিফাইন করা যায় না, বা অসংজ্ঞায়িত বা অসীমের ক্ষেত্রে ট্যানের মানটা হয় π/2। তো ট্যান ইনভার্স আর ট্যানটা যদি কাটা যায়, তাহলে π/2 থাকে। তো π/2 মূলত আমাদের ডান পক্ষে ছিল, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।
এখন আমরা 16 নাম্বার ম্যাথটা দেখব। তো 16 নাম্বার ম্যাথে দেওয়া ছিল 2 sin ইনভার্স 1/3 প্লাস cos ইনভার্স √2/3। তো ডান পক্ষে ছিল tan ইনভার্স 5/√2। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সাইন থেকে আমাদের ট্যানে রূপান্তর করা, cos থেকে ট্যানে রূপান্তর করা। তো তার জন্য আমি আগে সাইন এটা লিখলাম। সাইন হচ্ছে গিয়ে সমুদ্রে লবণ আর লম্ব বাই অতিভুজ 1/3। এখান থেকে আমি হচ্ছে গিয়ে ভূমিটা বের করে নিলাম। আর cos থিটা মানে হচ্ছে গিয়ে ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি বাই অতিভুজ, এখান থেকে আমি হচ্ছে গিয়ে লম্বটা বের করে নিলাম। তো এখন আমার ট্যানটা বের করার সুবিধা হবে লম্ব বাই ভূমি, ঠিক আছে, এখান থেকে আমি বের করে নিলাম। এখন আমি দেখতে পাচ্ছি 2 tan ইনভার্স, এটাকে একটা ফর্মুলা 2 tan ইনভার্স x এর সূত্র আসে। আমরা জানি 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x 1 - x স্কোয়ার। এই যে 2x 1 - x স্কোয়ার, 1 - x স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 1 ডিভাইডেড বাই হোল স্কোয়ার 2√2 হোল স্কোয়ার মানে হচ্ছে 1/8, ঠিক আছে। আমি ডিরেক্ট এটা লিখে ফেলছি, আর এখানে যা ছিল তাই। এখন এখান থেকে 2 কাটা যায়, তাহলে উপরে থাকবে 1/√2, আর এখানে পাবো 7/8, আর এটা যা ছিল তাই। আর এখানে এতটুকু ক্যালকুলেশন করে আমরা পাবো, মানে ভাগটাকে যদি উল্টাই দিই তাহলে 8/7 নিচে চলে যাবে, আর এখানে যা ছিল তাই। এবার আমি উপরে থাকছে আমার হচ্ছে গিয়ে 4√2 আর নিচে 7, আর এটা এখন আমি দেখতে পাচ্ছি এটাও একটা সূত্র হয়। এটা কি tan ইনভার্স x আর tan ইনভার্স y এর ফর্মুলা, অর্থাৎ tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, x প্লাস y 1 - x ইন্টু y। এখান থেকে আমরা পাচ্ছি ক্যালকুলেশন করলে আমরা পাবো 15/√2, আর নিচে পাবো হচ্ছে গিয়ে 14, অথবা এটা লসাগু হবে এটা, আর এটা পাবো হচ্ছে গিয়ে 3/7। এটা আমি এখানে রাখলাম, আর ভাগটা উল্টা যেটা 7/3 হবে। 7 একে 7, 7 দুগুণে 14, তার নিচে পাবো 2, আর 3 × 5 = 15। তাহলে আমি উপরে পাচ্ছি 5√2 আর নিচে পাচ্ছি শুধু 2, কিন্তু আমাদের ডান পক্ষে ছিল 5√2। এখন আমি এখান থেকে উপরে পাচ্ছি 5√2 আর নিচে পাচ্ছি 2। এবার আমি শুধু 2কে লিখতে পারি √2 × √2 মিলে কি হয়, শুধু 2 হয়। তাহলে এই যে √2 আর উপরে √2 কাটাকাটি যায়, তাহলে আমরা পাবো 5√2, যেটা আমাদের ডান পক্ষের সাথে মিলে যায়, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। এবার আমরা দেখব 17 নাম্বার ম্যাথটা। 17 নাম্বার ম্যাথে যা ছিল এটাও একটু আগে যে অঙ্কটা করলাম, অর্থাৎ আমাদের যে 9 নাম্বার অঙ্ক, তারপরে 15 নাম্বার অঙ্কের সাথে কিছুটা মিলে, ঠিক আছে, মানে পুরোপুরি মিলে। তো আমার এটা যেটা ছিল, আমরা মাইনাসটাকে যদি সমান এই পাশে নিই তাহলে প্লাস হয়ে যাবে π/2 বাম পক্ষ। তখন এই যে বাম পক্ষ এটা হবে, বাম পক্ষটা উঠালাম। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কোসেক থেকে ট্যানে রূপান্তর করে, তো ট্যানে রূপান্তর করলে আমরা পাবো 5/2। এবার এটা tan ইনভার্স x আর tan ইনভার্স y এর ফর্মুলা হয়। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা হচ্ছে কি x প্লাস y 1 - x ইন্টু y। তো 5 কাটাটা 2 কাটা যায়, তাহলে আমাদের নিচে থাকছে 1 - 1 মানে হচ্ছে কি 0, আর উপরে ক্যালকুলেশন করলে আমরা পাবো 29/10। অর্থাৎ এটা হচ্ছে tan ইনভার্স, এই মানটা ডিফাইন করা যায় না, মানে বের করা যায় না, অর্থাৎ অসীম বা অসংজ্ঞায়িত হলে সেটা আমরা জানি tan 90 ডিগ্রি মান, অর্থাৎ আমরা লিখতে পারি tan π/2। tan ইনভার্স 1 আর tan কাটাকাটি যারা থাকে π/2। এটাই হচ্ছে আমাদের মূলত এই যে ডান পক্ষে ছিল, যে ছিল π/2।